সিলেট ও ময়মনসিংহে গত ২৪ ঘন্টায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। সিলেটের ওসমানী এবং শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন ৩ শিশু হলো ঈশিতা, সুস্মিতা ও লাবিবা। তিনজনেরই বয়স ১ বছরের নিচে। এ নিয়ে সিলেট বিভাগে হাম এবং উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪০ জনে। সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৯২ জন। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এই রোগে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। হাম পরিস্থিতির আরো খবর জানবো। পাবনা থেকে আমাদের সাথে যুক্ত হবে শাহিন রহমান। শাহিন, একটু জানাবেন যে আজ এই মুহূর্তে কেমন অবস্থা হাসপাতালে, যারা ভর্তি হচ্ছে তাদের সংখ্যা বা কত, যদি জানা থাকে। মুর্ছনা, হাসপাতালে যে তথ্য আমরা পেয়েছি আজ সকালে, গত ২৪ ঘন্টায় নতুন করে ১৩ জন হাম আক্রান্ত হয়ে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পাবনা জেনারেল হাসপাতাল শিশু ওয়ার্ডের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে রোগীর এবং আক্রান্তের হার ক্রমান্বয়ে বেড়েই চলেছে, যে কারণে এই আক্রান্ত যে শিশু বা রোগীরা রয়েছেন তারা কিন্তু হাসপাতালের মেঝেতে তারা চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। এবং হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে হাম আক্রান্ত রোগীদের জন্য তারা একটি আলাদা আইসোলেশন ওয়ার্ড খুলেছেন, সেখানেও আসলে রোগীর চাপ সামলানো যাচ্ছে না। গত ২৪ ঘন্টায় যেমন ১৩ জন আক্রান্ত হয়েছেন, ঠিক এই সংখ্যা গত এক সপ্তাহে দাঁড়িয়েছে ১১০ জন, এবং গত এক মাসে আক্রান্তের সংখ্যা ৪৬০ জনের মতো। এবং এখন পর্যন্ত যদিও হামে আক্রান্ত পাবনায় মৃত্যুর খবর আমরা পাইনি বা মারা যায়নি কেউ এখন পর্যন্ত, সেই হিসাবে এখন যদি মারা নাও যায় তারপরেও কিন্তু হাম নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা অভিভাবকদের কিন্তু বাড়ছে। রোগীর চাপ প্রতিদিনই বাড়ছে। ২৪ ঘন্টায় ১৩ থেকে ২০ জনের মধ্যে আক্রান্তের সংখ্যা প্রতি ২৪ ঘন্টায় কিন্তু বেড়েই চলেছে। তো এখন পর্যন্ত এবং চিকিৎসা নিয়ে আমরা রোগী এবং স্বজনদের সঙ্গে কথা বলেছি, তাদের একটি অভিযোগ রয়েছে যে আসলে ওষুধের সংকটের একটি বিষয়, যে তারা বাইরে থেকে তাদের ওষুধ কিনে এনে দিতে হচ্ছে। হাসপাতাল থেকে খুব একটা তারা ওষুধ সরবরাহ পাচ্ছে না, এই একটি অভিযোগ আমরা পেয়েছি। তো এখন পর্যন্ত যে আমরা তথ্য পেয়েছি, তো হাম আক্রান্ত নিয়ে আসলে রোগীদের অভিযোগ বলতে শুধু এটি, এবং এখন মতো রোগীর যে চাপ সেটি অব্যাহত রয়েছে। এবং গত ২৪ ঘন্টায় ১৩ জন, এবং আপনারা দেখতে পেলেন যে বারান্দায় কিন্তু মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। তো সব মিলিয়ে পাবনার এই ছিল হামের সর্বশেষ অবস্থা।